সেনাবাহিনী ক্ষমতা নিলে তো 5 তারিখেই নিতে পারত, বরং সরকার গঠনে কিন্তু এই বেসামরিক সরকার গঠনে তারা একটা ভূমিকা নিয়েছে। হ্যাঁ, সুতরাং আর ব্যর্থ হবেই, এটি আমরা কেন আগ থেকে বলি যে রাজনীতি, নির্বাচন, সংস্কারের ব্যাপারে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হবে। আমরা আশা করতে চাই যে তারা সফল হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি একটি শব্দগত বিতর্ক, যে বদিউল আলম নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। যেহেতু এই অন্তর্বর্তী সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই দায়িত্ব পালন করবে, এই সরকারের সাথে যদি আপনি তুলনা করেন সেটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের সরকার। সেই সরকারও কিন্তু সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক ছিল না, এরশাদ পদত্যাগ করেছে, তার শূন্যস্থানে বিচারপতি শাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছেন এবং তিনি একটা উপদেষ্টা পরিষদ করেছেন। আজকেও একটা উপদেষ্টা পরিষদই রাষ্ট্র পরিচালনা করছেন এবং একটা নির্বাচনের লক্ষ্যে। সুতরাং এখানে বিতর্কের কিছু নেই। আর আদালত যেটি নির্দেশ দিয়েছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে বাতিল করেছে, সেই বাতিল করাটা মানে অবৈধ, পুনর্বহাল কিন্তু এখন করতে পারবে না আদালত। এখন আবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে মানে ভবিষ্যতে আবার সংসদে আইন করতে হবে, অথবা একটা অধ্যাদেশ জারি করতে পারে, পরবর্তী সরকার সেটি সংসদে অনুমোদন করবে। সুতরাং এটা বড় বিষয় না। তো মানুষের এই যে সম্মানিত একটু সংশয় তাদের মধ্যে আর কি সংশয় আছে, সংশয় একমাত্র রাজনৈতিক নেতৃত্বই তারাই ভালো বলতে পারবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি আসলে ব্যর্থ হয়, তারা যদি নির্বাচন সংস্কার রাজনীতির ব্যাপারে যদি ব্যর্থ হয়, তাহলে সেনা শাসন ফিরে আসার সম্ভাবনা আছে কিনা এবং সেটাকে বিএনপি আসলে কিভাবে দেখছে যদি ব্যর্থ হয়? সেক্ষেত্রে প্রথম কথা, এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা একটা বিশেষ পরিস্থিতিতে, বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতিতে প্রফেসর ইউনূস সাহেব এটা দায়িত্ব নিয়েছেন। ঠিক আছে, এবং বিএনপির পক্ষ থেকে আমি যেটা বলতে পারি যে 100% সমর্থন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছি। কারণ আমরা গত 50-52 বছরে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে যা হয়েছে সেটাতে থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যেটা বুঝি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের উপর বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে, আন্তর্জাতিক এবং জাতীয় আভ্যন্তরীণ যে ষড়যন্ত্রগুলো চলমান আছে এগুলো আরও ঘনীভূত হবে। সুতরাং ইটস ভেরি ভেরি ক্রুশিয়াল যে প্রফেসর ইউনূস এবং তার টিম, তার যে অ্যাডভাইজারি বোর্ড আছে, সে মানে এই ক্যাবিনেট, সেটা সফল হোক। এবং আমরা কিন্তু তাদের সফলতার জন্যেই, ওনারা যখন কমিশন গঠন করেছে, সেই একই সাথে বিএনপি কিন্তু সেই কমিশনগুলোকে পরামর্শ দেওয়ার জন্য আমরা আভ্যন্তরীণভাবে কমিটি বা টিম গঠন করেছি এবং সেই টিমগুলো এই সাজেশনগুলো দিয়েছে। এবং একটি রাজনৈতিক দল কিভাবে সরকারকে হেল্প করতে পারে, এইভাবেই তো। এবং সেইভাবে আমরা কিন্তু সাজেশনগুলো দিয়েছি। এবং কিছুক্ষণ আগে সরস্বতী যেটা বলছিলেন যে সংলাপগুলো আরও বেশি ফ্রিকুয়েন্ট, মানে আরও বেশি ফ্রিকুয়েন্ট হওয়া উচিত, আরও বেশি পরিমাণে হওয়া উচিত, এই কারণে যে কমিশনগুলো কিন্তু ওইভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বসে নাই। কিন্তু আমরা কিন্তু কমিশনগুলোকে বিএনপির তরফ থেকে বিএনপি সাজেশন দিয়েছে, কিন্তু তারা যদি বসে বা সরকারও যদি উদ্যোগ নেয়, মিনিস্ট্রিগুলো যদি উদ্যোগ নেয়, নির্বাচন কমিশন, তারপর দুদক, বিচার বিভাগ, সংবিধান কীরকম হবে সেই কমিশন, এগুলো যদি ফ্রিকুয়েন্টলি রাজনৈতিক দলগুলোর সাথে বসে, তাহলে কমিউনিকেশন গ্যাপটা কমে যাবে। এবং ছাত্রদের সাথেও বসতে হবে, সবার সাথে যদি বসে, তাহলে সবার মতামতের ভিত্তিতে এক জায়গায় আমরা আসতে পারবো। আমরা ভিন্ন মতের কথা বলছিলাম, ভিন্ন মত থাকাটা সমস্যা না, সমস্যা হচ্ছে ভিন্ন মত থাকা সত্ত্বেও যদি আমরা এত কিছুর পরে, এত ফ্যাসিবাদ, এত অত্যাচার, এত নির্যাতনের পরে যদি আমরা একটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, নিউ জেনারেশনের স্বার্থে একটা জায়গায় আমরা আসতে না পারি, সেটাই হবে বাংলাদেশের ব্যর্থতা।